গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম। এক ছোট ভাই এসে বলল যে ভাই, আমার বিজনেস নিয়ে আমার কিছু পরামর্শ লাগবে। আইআইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম, আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে আইআইটির গ্র্যাজুয়েট। সো মনে হলো যে তার যে সমস্যাটা এবং তাকে যে সাজেশনটা আমি দিয়েছি, এটা অনেকের জন্য রিলেভেন্ট হবে। কারণ আমি ওভার আমি দেখতেছি যে উদ্যোক্তাদের এই দুইটা জায়গা নিয়ে প্রবলেম হয়। সো তার বিজনেসটা হচ্ছে, সে চিটাগাংয়ে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলছে, সেইখানে আইটি রিলেটেড ট্রেনিং করায়। সো চিটাগাংয়ে তার কম্পিটিশন আছে আরও দুইটা তার চেয়ে বড়। সো হি ইজ ইন দ্য থার্ড পজিশন। এবং তার প্রাইসিং, সে যা করতেছে, আম, যে ফাস্ট মার্কেটে সে প্রাইসিং করতেছে তার চেয়ে 4 গুণ বেশি। সো সে প্রাইসিং করতেছে 40,000 টাকা করছে। সেকেন্ডে যে আছে সে প্রাইসিং করতেছে 18,000 টাকা, আর সে প্রাইসিং করতেছে 12,000 টাকা। তো বললো যে ভাই, আমি তো মার্কেটে সবচেয়ে কম প্রাইসিং করতেছি, তাহলে আমি এখন তাহলে কীভাবে কী করবো। আমার ফার্স্ট ইয়া ছিল যে ভাই, তুমি আসলে আন্ডার প্রাইসিং করতেছো নিজেরা। সো এবং এই সবচেয়ে কম প্রাইসিং করা, এইটা আসলে কোনো গর্ব করার কাজ না। এবং তোমার দেখা দেখি এরপরে আরেকজন আসবে যে কিনা বলবে 8,000 টাকা, তারপর তুমি ফাপড়ে পড়বা। সো টেল মি ওয়ান থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ফ্রম আদার্স। তোমার কোন জায়গাতে স্ট্রেট? সে বললো যে ভাই, আমার ট্রেনারগুলো সুপার, মানে আমার ট্রেনার অন্যদের চেয়ে খুব ভালো, এইটা আমার বড় একটা ডিফারেন্সিয়েশন। এবং তো আমি বললাম যে আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি ট্রেনার তোমার ডিফারেন্সিয়েশন হয়, তাহলে তুমি চিন্তা করো যে কীভাবে ব্র্যান্ডিং করবে। তোমার ব্র্যান্ড পজিশনিং হবে, তাহলে ব্র্যান্ড আর্কিটাইপ যেটা, সেটা হবে হচ্ছে সেইজ। সো এভরিওয়ান রিমেম্বার দ্যাট ব্র্যান্ড আর্কিটাইপ ইজ এন ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা সবাইকে আসলে মাথায় রাখতে হবে যে আমার ব্র্যান্ড আর্কিটেক্ট কি। সো ও যেহেতু ট্রেনিং নিয়ে কাজ করে এবং সবচেয়ে ভালো ভালো ট্রেনার তার কাছে আছে, সো আমি বললাম যে তাহলে তুমি ভাই সেইজ এই ব্র্যান্ড আর্কিটেক্টটা নাও এবং সার্চ করো, দেখো, এবং এইটাকে ফোকাস করে তুমি ব্র্যান্ডিং করো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তুমি তোমার প্রাইসিং বাড়াও। 12,000 টাকা থেকে শুরু করে এখন সরায়া এটা তুমি 18,000, যে সেকেন্ড পজিশনে আছে তার কাছে অন্তত নাও। আম, তাতে করে ইউ ক্যান স্টার্ট গিভিং এ বেটার সার্ভিস। কারণ খুব কম প্রাইসিং করলে ডেফিনেটলি খুব ভালো টাকা দেওয়া যাবে না ট্রেনারদেরকে, এবং দোজ ট্রেনার উইল মুভ অন টু টু ইয়োর কম্পিটিশন। সো সো প্রাইস ইট লাইক 18,000 or 20,000। এইটা হচ্ছে সেকেন্ড সাজেশন। অ্যান্ড দেন মার্কেট ইট অ্যারাউন্ড ইয়োর ট্রেনার্স, অ্যারাউন্ড সেজ আর্কিটাইপ, এবং ইনক্রিজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস। সে এখন নাম্বার অফ স্টুডেন্টস এবং নাম্বার অফ অ্যামাউন্ট অফ রেভিনিউ, দুই জায়গাতেই সে আসলে থার্ড পজিশন আছে ইন চিটাগাং। বাট আমি বললাম যে চিটাগাংয়ে কিন্তু হিউজ পটেনশিয়াল আছে, সো ওইটা মেক শিওর করে। তো সে বললো যে ভাই, আমি আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমি একটা কমার্শিয়াল পজিশনে আসবো। আমি বললাম নো, ডোন্ট কাম টু দ্য কমার্শিয়াল পজিশন। সেইখানে তোমার অপারেটিং কস্ট আরও বেড়ে যাবে। তার চেয়ে তুমি আবাসিক এলাকায় আসো, ওইখানেই থাকো, আর একটু দরকার হলে বড় করো। সো কারণ কারণ ফর দ্য ক্লায়েন্ট ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, কমার্শিয়ালে আসলে যে খুব বেশি হবে চিটাগাংয়ের মতো এরিয়াতে, এটা নট নেসেসারি, বাট তোমার অপারেটিং কস্ট অনেক বেড়ে যাবে। সো হোয়াট ইজ দ্য টেক ফর ইউ? হোয়াট ইজ দ্য টেক ফর ইউ? একটা হচ্ছে যে নেভার আন্ডার প্রাইস ইউরসেলফ। হ্যাঁ, আমরা সবাই নিজেদেরকে আন্ডার প্রাইস করি, এবং দ্য প্রাইস ওয়ার ইজ অলওয়েজ টেক ইউ টু দ্য বটম, অ্যান্ড দিন শেষে কোনো লাভ থাকবে না। সেকেন্ড হচ্ছে, ফাইন্ড আউট হোয়াট ইজ ইয়োর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং বিল্ড দ্য ব্র্যান্ড অ্যারাউন্ড দ্যাট। ফোকাস হোয়াট ইজ ইয়োর ব্র্যান্ড আর্কিটেক্ট, মাথায় রাখি এটা। অ্যান্ড দেন ফাইন্ড আউট হোয়াট ইজ ইয়োর ব্র্যান্ড আর্কিটেক্ট। 2 নম্বর। এই দুইটা জিনিস মাথায় রাখবো, মাথায় রেখে নিজেদের বিজনেসটাকে বিল্ড করবো। ইনশাল্লাহ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কম্পিটিশনের চেয়ে নিজেকে আলাদা করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এবং একটা সার্টেন গ্রুপ উইল বি অ্যাট্রাক্টেড টু ইউ। থ্যাংক ইউ।